আসসালামু আলাইকুম। 30 মে 2025 রোজ শুক্রবার। আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো দেখে নিন। জাপানের কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন? শোকা বিশ্ববিদ্যালয়। কি শোকা বিশ্ববিদ্যালয়? বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি? বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে মোট 50টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। স্টারলিংক কবে বাংলাদেশে তাদের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করে? 20 মে 2025। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 3য়। সম্প্রতি বাংলাদেশ প্রথমবারের মতো কোন ফল চীনে রপ্তানি করে? বাংলাদেশ সম্প্রতি চীনে রপ্তানি করে যে ফলটা তা হচ্ছে আম। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয় 29 মে। প্রতি বছর 29 মে এই দিবসটি পালিত হয়। বিশ্বে 51টি নিম্ন মধ্যম দেশের মধ্যে স্বাস্থ্য খাতে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 48তম। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর অর্থাৎ বিবিএস হিসাব অনুযায়ী বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত মার্কিন ডলার? এই প্রশ্নটা কিন্তু আসবেই। 2820 মার্কিন ডলার। কত? তাহলে বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় হচ্ছে 2820 মার্কিন ডলার। 25 মে 2025 কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালিত হয়? 126তম জন্মদিন পালিত হয়। দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে কোথায়? কোথায় হবে? এটা হবে সিরাজদি খান মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে হতে যাচ্ছে দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট। 78তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবির মর্যাদা পেয়েছে কোন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র? আলী। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন কে? আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 লাভ করেন ভারতীয় লেখিকা বানু মুশতাক। বানু মুশতাক। ওকে, আচ্ছা, বানু মুশতাক তার কোন লেখার জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 লাভ করেন? এটা হচ্ছে হার্ট ল্যাম্প। কি? হার্ট ল্যাম্প। এটি তার একটি উল্লেখযোগ্য ছোট গল্প সংকলন। গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে কোন দেশ? গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? বাংলাদেশের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছে খলিলুর রহমান। সম্প্রতি 19 বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়েছেন কোন পর্বতারোহী? ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল। তিনি 19 বার এভারেস্ট জয় করেন। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট কে? তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে লাই চিংতে। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টকে লাই চিংতে। হাইফা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? হাইফা সমুদ্র বন্দর হচ্ছে ইসরায়েলের। কি? ইসরায়েলের। বেন গুরিয়ান বিমানবন্দর কোন দেশের প্রধান বেসামরিক বিমানবন্দর? ইসরায়েলের। এই বেন গুরিয়ান বিমানবন্দরটা কিন্তু বর্তমানে খুব আলোচিত, কারণ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কিন্তু এই বেন গুরিয়ান বিমানবন্দরকে টার্গেট করেই কিন্তু তারা ব্যালিস্টিক মিসাইল একের পর এক ছেড়ে যাচ্ছে। সম্প্রতি পাকিস্তানের কোন সেনা কর্মকর্তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে? পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে এই পদে উন্নীত করা হয়েছে। ভারতের সফল অভিযান পরিচালনার জন্য তাকে এই পদে উন্নীত করা হয়, ফিল্ড মার্শাল পদে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো ভালো লাগে আর এ ধরনের সাম্প্রতিক সাধারণ জ্ঞান যদি আপনারা আরও চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন।
আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে সরকারি চাকরির বিভিন্ন প্রস্তুতিমূলক সাজেশন দিয়ে থাকি, কমন উপযোগী সাজেশন দিয়ে থাকি এবং আপডেট তথ্যগুলো আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।